মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফর করছেন, টান টান তার জেলা সফর, এবং সেই জেলা সফর থেকে যা যা ঝাঁঝালো আক্রমণ কেন্দ্রীয় সরকারকে করছেন, একই সঙ্গে ইন্ডি জোট নিয়েও যা যা মন্তব্য করছেন তা কিন্তু এক কথায় অনবদ্য বলা যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ায় সভা করেছেন, সেই সভা থেকে ফের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিরোধীদের একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান। কেন্দ্রীয় এজেন্সির পাশাপাশি সবকিছু নিয়েই মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করান। তিনি বলেন তাকে গ্রেপ্তার করে আটকাতে পারবে না মোদী সরকার। কেন্দ্র যত তাদের এইসবভাবে আটকানোর চেষ্টা করবে তত তৃণমূল আরও এগিয়ে যাবে। অন্তত মমতার কথায় তেমনই ইঙ্গিত পাওয়া গেল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্যে বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। তিনি ছাত্র যৌবনের কথা বলেছেন, তিনি বলছেন কিভাবে বাংলা এগিয়ে যাবে, বাংলাকে কিভাবে আটকানো যাবে না ইত্যাদি এই সমস্ত মন্তব্য তিনি করেছেন। তার বক্তব্য কি, এই যে জেলে পুরে দেওয়া কথাটাও খুব ইন্টারেস্টিং। তিনি যেটা উল্লেখ করতে চেয়েছেন যে জেলে ভরলে তিনি কি করবেন, শুনুন তার বক্তব্য। ছাত্র যৌবন ছাড়া কেউ কোনোদিন এগোতে পারে না, আমি তাই তো শিখিয়ে যাচ্ছি। জয় বাংলা, এগিয়ে বাংলা, বাংলা এগিয়ে যাবে। আর ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। মনে রাখবেন, নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর আর আপনারা সাধু। কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে, রেশন বন্ধ করে দিয়ে, 100 দিনের কাজের টাকা না দিয়ে, বাংলার ঘর করতে না দিয়ে, রাস্তা তৈরির টাকা না দিয়ে চোরেদের জমিদার, জোরদার, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় থাকবে না, সব উধাও হয়ে যাবে, সব বিদায় নেবে, এটা মাথায় রাখবেন। নদিয়া থেকেই ফের মহুয়া মৈত্রের পাশে থাকার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা এই নদিয়ার শান্তিনগরের যে সভা, সেই সভার খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। তিনি বলেন মানুষ মহুয়ার পাশে আছে, মানুষের ভোটে মহুয়া জিতবে বলেও জানান তিনি। মহুয়া মৈত্র প্রসঙ্গে বলতে গিয়ে এমনই অভয়বাণী শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো মহুয়া মৈত্র প্রসঙ্গে তিনি কি বলেছেন। মহুয়াকে ওরা তাড়িয়ে দিয়েছে কেন? মহুয়া মানুষের কথা বলতো। তোমরা জোর করে তাড়িয়ে দিতে পারো, কিন্তু মানুষের ভোটে মহুয়া জিতবে, আমি বিশ্বাস করি মানুষের উত্তর দেবে। রানাঘাটে আপনারা একজনকে জিতিয়েছিলেন, আমার কিছু বলার নেই, মা বোনেরা ভালো করে জানেন তিনি কি আর কি করে বেড়াচ্ছেন। কোনো কাজ নেই, কর্ম নেই। এবার কিন্তু রানাঘাটেও আপনারা আমাদের সমর্থন দেবেন প্লিজ, দয়া করে। আর মনে রাখবেন, এনআরসি আমি করতে দেব না। বিজেপির প্ল্যান আছে এনআরসি করবার ভোটের আগে। আর কে নামে মিথ্যে কথা বলছে, ক্যাটা কি? মতুয়ারা নাগরিক নন? আমরা সবাই নাগরিক। আপনি তো রেশন পান, আপনার তো বাড়ির ঠিকানা আছে, আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে, আবার কিসের জন্য প্রয়োজন নতুন করে? আমি স্টেট আপনাদের বলি, এগুলো ওদের রাজনৈতিক চাল। এই চালে বিশ্বাস করবেন না, কারণ এইসব করে আপনাদের আইসোলেটেড করতে চায়। বর্ডারে বর্ডারে বিএসএফের অত্যাচার বাড়ছে, আর নতুন করে একটা বিএসএফের কার্ড দিচ্ছে যেটা তারা দিতে পারে না। আমি ডিএমদের বলবো, ইনার লাইন পারমিট যদি দিতে হয়, যারা এ পাশ থেকে ও পাশে কাজ করে, ডিএম দেবে, বিডিও দেবে, এসডিও দেবে, কিন্তু বিএসএফের কোনো অথরিটি নেই। তার কারণ স্টেট গভর্নমেন্টে ওরা কেউ নেই, নয় ওদের বর্ডার পাহারা দেয়া কাজ। চিৎকার করছে গরু চুরি করেছে তৃণমূল কংগ্রেস, পাহারা দেওয়ার দায়িত্ব কার? বিএসএফ। কেন তুমি আটকাওনি? তোমার বিরুদ্ধে কি হবে? তুমি উত্তরপ্রদেশ থেকে গরু পাঠাবে,
তুমি রাজস্থান থেকে বাংলার হাটের মধ্যে বুড়ুক পাঠাবে, তুমি বিহার থেকে পাঠাবে, তুমি মধ্যপ্রদেশ থেকে পাঠাবে, আর দোষ হবে আমাদের। কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ইসিএল কাদের? কয়লা মন্ত্রক সেন্ট্রাল গভর্নমেন্টের। বিসিএল কাদের? সেন্ট্রাল গভর্নমেন্টের। তোমরা চুরি করে বেড়াবে, আর তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে জেলা সফর আর জেলা সফরে তার যে বক্তব্য, সেটায় একটা জিনিস কিন্তু স্পষ্ট, ক্যাটাগরিক্যালি তিনি বেশ কিছু বিষয়কে ভাগ করে নিয়েছেন, যেই ভাগ করে তিনি নিজের বক্তব্যের ঝাঁজ তিনি দিচ্ছেন। বিএসএফকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলাতেই তার সভা থেকে তিনি কিন্তু আক্রমণাত্মক হয়েছেন। বিএসএফকে নিয়ে তিনি বলছেন যে বিএসএফ তিনি বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন যে বিএসএফ সীমান্ত এলাকায় সেখানে কার্ড দিচ্ছে। এবারে সেটা কি কার্ড সেটা কিন্তু স্পষ্ট করে বলেননি। তিনি বলছেন যে বিএসএফ এলাকায় যদি কার্ড দেয় বা গ্রামের লোকেদের যদি সীমান্ত লাগোয়া লোকেদের যদি কার্ড দেয় তাহলে সেই কার্ড নেবেন না। তার কারণ হিসেবে তিনি বলছেন যে তার মানুষের কাছে, রাজ্যের মানুষের কাছে, বাংলার মানুষের কাছে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, বিপিএল কার্ড আছে, তাহলে তারপর আবার অন্য কার্ডের কি দরকার? তিনি এইটা বলতে চাইছেন বা এটা বোঝাতে চাইছেন যে এই কার্ড দেওয়ার পেছনে হয়তো কেন্দ্রের যে শাসক দল বিজেপির কোনো অভিসন্ধি রয়েছে। একদিকে যেরকম বিএসএফকে এই নিয়ে তিনি কটাক্ষ করতে ছাড়ছেন না, তার পাশাপাশি তিনি বিএসএফকে দায়ী করছেন এই যে গরু পাচার সংক্রান্ত যে বিষয়গুলো সামনে আসছে বা অন্যান্য যে পাচার সংক্রান্ত যে অভিযোগগুলো বারবার সামনে আসছে, যেই বিষয়গুলোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস বারবার কলুষিত হচ্ছে বা কালিমালিপ্ত হচ্ছে, সেই প্রসঙ্গে তিনি এই কথাগুলো বারবার বলছেন। আপনারা জানেন যে এই গরু পাচার মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক বলা যায় বীরভূমের এক সময়ের বেতাজ বাদশা তৃণমূলের কেষ্ট অনুব্রত মণ্ডল, তিনি এই মুহূর্তে তিহার জেলে বন্দী রয়েছেন। তার বিরুদ্ধে এই গরু পাচার মামলার অভিযোগ, সেই অভিযোগে তদন্ত চলছে। তো সেই বিষয়কে সামনে রেখে এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ যে বর্ডার দেখার দায়িত্ব হচ্ছে গিয়ে বিএসএফের, তাহলে এই বিএসএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আওতাধীন, তাহলে বিএসএফ কেন এই পাচার রুখতে পারছে না? যদি পাচার হয়েও থাকে তাহলে তো সেটা বিএসএফের দেখার কথা। তাহলে কেন শুধুমাত্র তৃণমূলকেই দায়ী করা হচ্ছে বা তৃণমূলের নেতা মন্ত্রীদের বা নেতাদের বিরুদ্ধে দাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে? ক্যাটাগরিক্যালি কিন্তু বিএসএফকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার আক্রমণ শানাচ্ছেন বিভিন্ন সভা থেকে। সব মিলিয়ে এবার মমতা যেমন একলা চলার নীতি সব জায়গায় বলে চলেছেন, তেমনি যেন নতুন করে তৃণমূলের গ্রহণযোগ্যতা একার কাঁধেই প্রমাণ করা যায়, সেটাই কিন্তু তিনি বোঝানোর চেষ্টা করছেন। মানে সেই পুরো দায়িত্বটাই তিনি নিজের একার কাঁধে নিয়ে চলেছেন। তাই বলাই যায় মমতা এবার নতুন করে ভোট বার্তা দিলেন এবং দিয়ে চলেছেন বিভিন্ন জেলা সফরে। তার এই বার্তা কতটা ভোট ব্যাংকে প্রতিফলিত হয় সেটা তো সময়ই বলবে। আর আপনাদের মতামত সেটা আজ তাক বাংলার কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারেন। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি।